আজকে সারাদিন আমি কি করলাম তাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। যেহেতু অনেক রাত করে ঘুমাই, সেজন্য ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে যায়। তো সকালবেলা উঠেই চিন্তা হয় কি নাস্তা করব। তো উঠে প্রথমে ডিম সিদ্ধ করে নিলাম। আর গ্যাসের যে অবস্থা, তাতে তো নাস্তা বানিয়ে খাওয়া একদমই পসিবল হয় না, এই জন্য একটু চা বানিয়ে নিচ্ছি। শ্রাবণীর বাবা বাইরে থেকে রুটি নিয়ে আসছে, আর সাথে সিঙ্গারা নিয়ে আসছে। বাচ্চারা সিঙ্গারা খুবই পছন্দ করে। তো সকালে নাস্তা শেষ করে দুপুরে রান্নার জন্য চলে গেলাম। প্রথমে আমি ইলিশ মাছগুলি ভেজে নিয়েছি, আর এই টিপ গ্যাসে রান্না করতে হবে, কিছু করার নাই। তো এক চুলাতে আমি মুরগির রোস্ট রান্না করে নিচ্ছি, আর আরেক চুলাতে পোলাও রান্না করে নিচ্ছি। শুক্রবার দিন একটু ভালো মন্দ রান্না না করলে হয়। তো রান্না করতেছিলাম, সাথে বাচ্চাদেরকেও দেখতেছি। তাহমিদ সোনাটা তো আজকে 2-3 দিন যাবৎ অনেকটাই অসুস্থ, মানে ঠান্ডা জ্বর। মানে আমাদের বাসায় এমন একটা অবস্থা, একজন সুস্থ হয় তো আরেকজন অসুস্থ। কিছুদিন আগে শ্রাবণী অসুস্থ ছিল, এখন আবার তাহমিদ সোনা। দুপুরে রান্না টান্না শেষ করে বাচ্চাদেরকে গোসল করে খাইয়ে দিচ্ছি। ওরা তো হাত দিয়ে খেতে পারে না। আমি সবসময় দুজনের খাবার একসাথেই নিই, মানে একসাথেই দুজনকে খাইয়ে দিই। খাওয়া দাওয়া শেষ করে একটু ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম, প্রচণ্ড গরম। আর গরমে একটু ঠান্ডা না হলে চলেই না। তাহমিদ সোনাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে আমার বুড়িটা, ইনিতে ঘুমানোর কোনো নামগন্ধই নাই। সে দেখে কখন আমি চোখটা বন্ধ করি, আর একা একা উঠে ছাদে চলে আসে। তো ছাদে এসে সে তার গাছের ডালিম পেড়ে নিচ্ছিল। তো আমি আর অনেকক্ষণ ছাদে ছিলাম। কিছুক্ষণ পর দেখে আমার তাহমিদ বাবা আরও ঘুম ভেঙে গেছে, সেও টুকটুক করে ছাদে চলে আসছে। আর আমাদের বিড়াল বাচ্চাটা কিছুদিন পর পরে বাচ্চা দেয়। তো সেই আবার নতুন করে বাচ্চা দিয়েছে, সেইটাই তাহমিদ আমাকে দেখাচ্ছে, আম্মু দেখো বেবি বিড়াল। ছাদে থেকে নিচে চলে আসলাম, ড্রাগন ফ্রুটস কেটে দিব বাচ্চাদের। ফ্রুটসটা দেখতে অনেক সুন্দর না? কাটার পর একদম পুরো ব্যাককেল হয়ে গেছি, ভিতরে পুরোটাই নষ্ট ছিল। আর বাসার সব মশলাও শেষ হয়ে গেছে। মা পেঁয়াজ রসুন আদা সব কিছু একদম বেছে গুছিয়ে নিয়েছে। মা মশলা সব গুছিয়ে নেয়, আর বাবা ব্লেন্ডার করে দেয়, সেটা আবার মা বাটি বাটি করে রেখে দেয়। সন্ধ্যাবেলা তাহমিদের প্রতিদিনের বায়না হয় সে পিৎজা খাবে, না হয় চিকেন মোমো। তো আজকেও সে বায়না ধরেছে পিৎজা খাবে। তো বাইরে থেকে একটা ছোট পিৎজা নিয়ে আসছি, সেটাই বাচ্চাদেরকে কেটে দিচ্ছিলাম। পিৎজাটা অনেক ইয়াম্মি ছিল। দিনের বেলা যতই লাফালাফি ঝাপাঝাপি করুক, সন্ধ্যা হলে তাহমিদের মর্জিটা বেড়ে যায়, তাই ওকে নিয়ে একটু ডাক্তারের কাছে চলে গিয়েছিলাম। থ্যাংকস ফর ওয়াচিং।